হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে রিয়াজ ড্রিম ওয়ার্ল্ডের নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত। সো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে হচ্ছে 4টে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। সো আজ শনিবার, পাপায়ের বেসিক্যালি কোনোদিনও ছুটি থাকে না, তো আজ আছে। তো সেই কারণে পুরো সারা হপ্তাহ বলো, সারা মাসই বলো, তো আমি তো বাড়িতেই বসে থাকি, কোথাও তো বেরোতে তো সেরকমভাবে পাই না। তাই পাপাইকে বললাম চলো একটু বেরোনো যাক। তো সেই কারণে আমরা রেডি হব, তো একটু ঘুরতে যাব, দেখি কোথায় নিয়ে যায় বর। তো দেখো তাতানকেও পাপাই রেডি করে দিচ্ছে, ওর জামা কাপড় বার করছি, আর আমি একটা শাড়ি পরবো, তাই শাড়ি বের করে নিচ্ছি। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি। তাতান নেই, কারণ তাতানকে বাপির হাতে আগেই পাঠিয়ে দিয়েছি। ও গাড়ি যাবো করছিল, তাই ওকে এগিয়ে দিয়েছি। তো এই দেখো আমি আর পাপাই বেরিয়ে পড়েছি। তো চলো দেখি কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। হ্যাঁ দেখো পুতলু, হ্যাঁ গাড়ি, খালি গাড়ি। সো ফ্রেন্ডস, আমরা টোটো নিয়ে নিয়েছি, টোটো ছেড়েও দিয়েছে। তো চলো যাওয়া যাক, কোথায় যাওয়া যায়। গাই কই রে? এই গাই কই রে? গাই কাপ, গাড়ি কাপ করে দাও। বাপ সূর্য অস্ত যাওয়ার পথে। তো ফ্রেন্ডস, আমরা টোটো থেকে তো নেমে পড়েছি। আপাতত এখন একটা মেডিসিন শপে ঢুকবো, কারণ তাদানের এটা শেষ হয়ে গেছে, ডাইপারটা শেষ হয়ে গেছে। তো চলো ভেতরে যাই। এটা এক্সেল দেন, আমি বিলটা পেমেন্ট করে সব দিয়ে যাচ্ছি, তুমি জাস্ট রেখে দেন, আমি যাওয়ার কথা নেই। তো ফ্রেন্ডস, আমাদের কিডোস নেওয়া হাতে দেখতে পাচ্ছ না, হাতে নিয়ে আমি পরে এসে আবার নিয়ে যাব, মানে এমনি নিয়ে নেওয়া হয়েছে। তো চলো এবার আমরা আমতার দিকে যাব। তো চলো যাই, এখান থেকে হাঁটতে হবে, হেঁটে হেঁটেই আমতা যাব। তো হাঁটতে থাকি টাইম ধরে। হ্যাঁ কি যাবো, দেখো কি ভিড়টা দেখো খালি। জাস্ট আজকে শনিবার তো এই ভিড় হবেই। তাও আমরা উল্টো সাইড দিয়ে হাঁটছি, আমরা কলাতলায় গিয়ে তারপর টোটো ধরবো। জাস্ট আমার বউকে বলছি যে এই ঠান্ডায় ফালুদা খেতে হবে না, কিন্তু ওর রীতিমতো ঝগড়া লেগে গেছে, বলছে না ফালুদাই আমি খাবো। আরে ফালুদা মিস করে যায়, তোমরাই বলো আইসক্রিমের মতো একটা জিনিস, শীতকালে ঠান্ডা খাবার তো কবে খাবো? দেখছো কি পরিমাণে ঝগড়া হচ্ছে। আমি কোনো রকম কোনো কিছু, আমি অন্য কিছু নাই বা খাই, আমি ফালুদা একটু চাই, আমার হেভি লাগে খেতে। তো ইয়াম্মি। সো ফ্রেন্ডস, ওইখানে দাঁড়ান, আমি এটিএম থেকে টাকা তুলে আনি, তারপরে চিন্তা ভাবনা করবো ওকে ফালুদা খাওয়াবো কি খাওয়াবো না। ওটা পরের কথা। এইসব হবে না, আমি খেয়ে তবে এখান থেকে নড়বো। যদি তুমি না খাওয়া আমি এ করবো, আমার কাছে 100 টাকাও তো থাকবে রে বাবা, আমি খেয়ে নিজে একা বাড়ি চলে যেতে পারবো, তবু আমি খেয়ে যাবো। আজ আমি আবার ফালুদা খেতে চলে এসেছি। আমার ফালুদা খেতে এতটাই ভালো লাগে। তো ফ্রেন্ডস, আলটিমেটলি আমার পকেটটা খালি করে ফালুদাটা খেলো, না খেয়ে তো শান্তি হচ্ছিল না, তো খেলো। বাবাটা দাঁড়িয়ে আছে, তাই তো। সো ফ্রেন্ডস, আমার বউ গোক গাছে গেলে যাচ্ছে, আমাকে তো একবারও বলেনি, আমাদের দুজনকে বল বাব্বাটাকে, একাই গোক গাছে গেলে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এতটা রাস্তা, এতটা একটুখানি রাস্তা আছে, প্রায় 5-10 মিনিট হাঁটলেই আমতা। তো আমরা ওই জন্য আর টোটো ফোটো নিয়ে নিই, হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি, হাঁটতে হাঁটতে গল্প করতে করতেই চলে যাচ্ছি আমতায়। তো চলো যাওয়া যাক। ওই জন্যই বললাম ফির কথা। ও মাম্মা, মাম্মিয়াটা কি? মাম্মিয়া নিজের গালে তুমি
হাঁটতে হাঁটতে গাই দেখতে দেখতে চলো না। গাই বাবা, তুমি কি ব্যাম পার্টি বাজাচ্ছ? আর ডুম 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 মাম্মিয়া বলো, মাম্মিয়া ডুম 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 ডুম। চলো, আমরা গল্প করতে করতে রীতিমতো আমতায় পৌঁছে গেছি। তো চলো এবার কোথায় যাব? মেলাই বাড়ি, তাই তো? তো আমরা চলো যাব মেলাই বাড়ি। তো সেটা করতে করতে চলে যাই। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মেলাই বাড়ির সামনে। এবার পুজোর ডালা কিনে নিয়ে মন্দিরে প্রবেশ করব। তো দেখতেই পাচ্ছ আজ একটু ভিড় আছে মেলাই বাড়িতে, দোকান খোলা আছে। পুজো দেওয়ার জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। একটু সন্দেশ দেবেন। কই ওই যে হালু, হালু। তো ফ্রেন্ডস, এখানে দেখো একজনরা ঢাক বাজিয়ে পুজো দিতে আসছে, মনে হচ্ছে কোনো মানব আছে সেই জন্য। তো ফ্রেন্ডস, দেখো পুজোর জন্য একটা ছোট্ট পুজোর জন্য একটা নিয়ে নিয়েছি। তো চলো এবার ভেতরে যাচ্ছি। দেখো কত মানুষ। তো ফ্রেন্ডস, মেলায় ঢুকেই ফার্স্ট টাইম তোমরা এই মন্দিরটা দেখতে পাবে, ভোলে বাবার মন্দির। তো চলো ভোলে বাবারও একটু দর্শন করে নেওয়া যাক। তারপরেই তোমরা দেখতে পাবে রামকৃষ্ণ সারদা মা এর মন্দির। সো ফ্রেন্ডস, ওর মা গেছে পুজো দিতে, আর আমরা এই যে বাইরে দাঁড়িয়ে আছি দুবাব বাটাতে। আমরা চারিদিকের কত পুণ্যার্থী এসছে না এসছে এটা দেখছি। সো চলো ভিডিওটা কন্টিনিউ হবে, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আজ শনিবার, প্রচণ্ড পরিমাণে কিন্তু আজ ভিড় হয়েছে। দেখো তোমরা কত লোক এসেছে আজকে। তো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া কমপ্লিট, তাই মায়ের কাছে মোমবাতি আর ধূপটা আগে জ্বেলে দিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখো এখানে একজনরা পালিয়ে গিয়ে বিয়ে করেছে, কিন্তু এটুকু কনফিডেন্স নেই যে মুখের মাস্কটা খুলে ছবিটা তুলি, মানে এতটাই ভয় আছে। কোনো কারণবশত প্রচুর বাজি করছে, আর তাতান তো রীতিমতো ভয় পাচ্ছে। দেখো বলো, তোমার কান্নাটা কিসে? কি গো কান্না কেন? কই গো, এই কাঁদছিস কেন? জুতোটা পড়তে হবে তোরে। এত পরিমাণে বাজি ফুটছে, ছেলেটা পুরো আড়ষ্ট হয়ে গেছে পুরো ভয়েতে। তো রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে। বাধ্য হলাম, ভাবলাম একটু থাকবো, কিন্তু থাকা তো আর হলো না। এই যে কান্নাকাটি করছে, চলে যাচ্ছি। কি হলো এটা এতক্ষণ? ভ্যাঁ ভ্যাঁ ভ্যাঁ, হ্যাঁ ও কি হলো এটা এতক্ষণ? খালি ভ্যাঁ ভ্যাঁ ভ্যাঁ, বাজি ফাটলি ভ্যাঁ ভ্যাঁ ভ্যাঁ। ফ্রেন্ডস, রাস্তায় বেরিয়েছি, কিছু খাবো না সে কি করে হয়, তাই ভাবলাম একটু ঘুগনি খাই। কারণ ঘুগনি এমন একটা জিনিস যেটা অল টাইম হেভি লাগে খেতে। আর আমরা সবসময় মেলাতেই ঘুগনি খাই, কিন্তু ওখানে একদম জল প্যারানি করে দেয়, একটুও
কড়াই বা আলু কিচ্ছু থাকে না, কিন্তু এখানে বেশ ঘুগনিটা ভালো বানিয়েছে, খেয়ে কিন্তু হেভি লাগলো। প্রথমে আমি একা ঘুগনিটা খেয়ে নিলাম, যাতে আমি তাতানকে ধরতে পারি। এবার পাপাই আর তাতান খাচ্ছে। তাতান এখন সবে 15 মাসে, এখন থেকেই ও ঝাল খেতে শিখে গেছে, বা বলতে পারো মুখরোচক খাবারগুলো ভালোই খেতে শিখে গেছে। দেখতে পাচ্ছ কিরকম ভাবে চেয়ে চেয়ে খাচ্ছে, দাও দাও বলে। তো ফ্রেন্ডস, আমাদের ঘুগনি খাওয়া কমপ্লিট। এবার আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির জন্য, একটু খাবার নেবো, ডিসাইড করা হয়েছে একটু তরকা নেব, তাই সেটা নেব বলেই এগিয়ে যাচ্ছি। সো ফ্রেন্ডস, আমরা বাড়ির জন্য একটু খাবার নিয়ে নিচ্ছি। খাবার বলতে একটু তরকা নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমাদের তরকা অর্ডার দেওয়া হয়ে গেছে, বাড়ির খাবারটা, কিন্তু বললো 10-15 মিনিট ওয়েট করতে হবে। তার জন্য আমরা একটা ফিশ ফিঙ্গার অর্ডার দিলাম, একটা না দুজনে ফিশ ফিঙ্গার অর্ডার দিয়ে দিলাম। দেখো আমাদের ফিশ ফিঙ্গার চলে এসছে। চলো এবার এর উপর ঝাঁপিয়ে পড়া যাক। আমাদের আমটার কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। পরে গিয়ে একদম দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই দেখো তাতান বুড়ো তো রীতিমতো ঘুমিয়েই পড়েছে। এত ঘোরা হয়েছে, ও ক্লান্ত হয়ে রীতিমতো ঘুমিয়ে পড়েছে। এই দেখছো ক্যান্ডিড কীর্তি, দেখো এতক্ষণ কোথায় ছিল? তিনটে চলো চলো চলো, দেখতেই পেরেছো আমরা এতক্ষণ বাইরে ছিলাম, আসতেই ওর আহ্লাদ শুরু হয়ে গেছে একদম। আসতেই ওকে আহ্লাদ করতে হয়, এতক্ষণ ঝাঁপাই হচ্ছিল, এতক্ষণ আমাদের কাছে বসেছিল, কোলে কোলে নিয়ে বসছিল, শুয়ে পড়েছে। ওদের দেখেছো কি অত্যাচারটা করে? এই যে দেখো দেখো ওদের ভাই বোনের অবস্থাটা দেখো আজকে। দেখো না, আমার ছেলেটা না প্রচুর অত্যাচার করে ক্যান্ডিটাকে। এই দেখো দেখো দেখো, এই দেখো এই দেখো, দেখো না, দেখেছো তো? আবার ওকে বলছে এই, ওকে এই বলছিস কেন? যতক্ষণ না তোকে কিছু করছি ততক্ষণ তোর শান্তি হয় না। না সরে যেতে বলেছি আমাকে। দেখছো তোকে বেঁধেই রেখে দেবো, আজকে বেঁধে রেখে দেবো। দেখছো ফ্রেন্ডস আমার সঙ্গে কিরকম এটা আমার পেছনে লাগে। একে যতক্ষণ না দুঘা দিই তার ততক্ষণ শান্ত হয় না। আবার দেখছো
আমাদের দুষ্টুমি, আমাদের মারপিট, আমাদের খুনসুটি তো লেগেই থাকবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। তুই সরবি, আমি তো কাজ করছি।